তোমাকে চাই, শুধু তোমাকে। ঢালিউড নায়কদের মধ্যে আজও যাকে আলাদা করে চেনা যায় তিনি সালমান শাহ। 1996 সালে 6 সেপ্টেম্বর মাত্র 25 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান এই মহানায়ক। তবে আজও বেঁচে আছেন দর্শকদের হৃদয়ে। এবার তার মৃত্যুর রহস্য নিয়ে বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। শাশুড়ির ভাড়া করা 12 লাখ টাকার কিলারে খুন হন সালমান শাহ। দীর্ঘ 29 বছর পর বেরিয়ে আসছে সালমান শাহ হত্যার এমনই চাঞ্চল্যকর তথ্য। হত্যার আগে 6 লাখ ও হত্যার পর 6 লাখ টাকা দেওয়ার চুক্তি করেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর রাত ছিল এক নির্মম পরিকল্পিত হত্যাযজ্ঞের মঞ্চ। নারকীয় হত্যাযজ্ঞে সে রাতের লোমহর্ষক বর্ণনা দেন সালমান শাহ হত্যার মামলার 11 নম্বর আসামি রিজভী আহমেদ ফরহাদ। দীর্ঘ 29 বছর পর অভিনেতা সালমান শাহ অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। এরপর নতুন করে আলোচনার দীর্ঘ 28 বছর আগে 1997 সালের রিজভির দেয়া একটি জবানবন্দিতে এই জবানবন্দি রিজভী সালমান শাহ হত্যার দায় স্বীকার করে বলেন, আমরা সালমান শাহকে হত্যা করেছি। হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে। এই হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবার সহ অনেকে জড়িত। হত্যাযজ্ঞে আমিও ছিলাম। 1997 সালের 164 ধারার জবানবন্দিতে রিজভী জানান, সালমান শাহর মৃত্যু ছিল 12 লাখ টাকার এক হত্যার চুক্তি, যে চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। এই হত্যার চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাবেদ। রিজভী বর্ণনা অনুযায়ী 1996 সালের 5 সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত 8টায় ডন, ডেভিড, ফারুক, জাবেদ ও রিজভী দেখা করেন। ওই দিন সাত্তার ও সাজু নামে আরও 2জন ছেলে আসে। এরপর ফারুক এসে 2 লাখ টাকা বের করে জানান সামিরার মা এই টাকা দিয়েছেন, সালমান শাহকে শেষ করার জন্য মোট 12 লাখ টাকা দিবেন। কিন্তু 2 লাখ টাকা নিয়ে ফারুকের সঙ্গে ডনের কথা কাটাকাটি হলে ফারুক বেরিয়ে যান এবং কিছুক্ষণ পর আরও 4 লাখ টাকা নিয়ে আসেন রিজভী। এরপরে প্লাস্টিকের একটি দড়ি, সিরিঞ্জ, রিভলভার ইত্যাদি গুছিয়ে নেওয়া হয়। হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়ে রিজভী বলেন, রাত 2:30টায় সালমান শাহর বাড়িতে যান ডন, ডেভিড, ফারুক, আজিজ ভাই। রিজভীর দাবি, সে রাতে ঘুমন্ত সালমান শাহর উপর ঝাঁপিয়ে পড়েন হত্যাকারীরা। ঘুমন্ত সালমানকে ক্লোফার্ম দিয়ে বেহুশ করেন সামিরা। কিছুক্ষণ পর সালমান শাহর জ্ঞান ফিরলে সবার সাথে শুরু হয় ধস্তাধস্তি। এ সময় সালমান শাহর শরীরে ইঞ্জেকশন পুশ করতে বলেন আজিজ ভাই। সালমানকে হত্যার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার লাশ। 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 25 বছর বয়সে রহস্যজনক মৃত্যু হয় ঢালিউড চিত্রনায়ক সালমান শাহর। এতদিন এই মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করেছে একাধিক তদন্ত কমিটি। তবে সব তদন্তই এড়িয়ে চলা হয়েছে সত্যকে, যে কারণে দীর্ঘ 29 বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলার রূপ নিয়েছে হত্যা মামলায়। সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট 11 জনকে আসামি হিসাবে উল্লেখ করা হয়েছে। আর কিছু জীবনে। কোহিনুর ইসলাম, নিউজ বাংলা, নিউজ ডেস্ক।